চৈত্র মেলার ভিটি বন্টন নিয়ে কেলেঙ্কারি। অর্থের বিনিময়ে টোকেন বিক্রির অভিযোগ করেছে ব্যবসায়ীরা। গত 20 থেকে 25 বছর ধরে মেলায় ব্যবসা করছেন এরকম ক্ষুদ্র ব্যবসায়ীরা এবার টোকেন পায়নি। পুর নিগমে ক্ষোভ উগরে দিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। 679টি ভিটি বন্টনের কথা, সে অনুযায়ী পূর্ব ঘোষণা অনুসারে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত টোকেন বিলি করার কথা ছিল। দূর দূরান্ত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা পুর নিগমে এসে লাইন ধরেন। তাদের কেউ এসেছেন ভোর 3টায়, কেউ বা এসেছেন 5টায়, কিন্তু সকাল 10টার মধ্যে সব টোকেন বিলি শেষ। কিভাবে সম্ভব? দীর্ঘ লাইন, কিন্তু টোকেন বা ফর্ম বিলিতে কোনো শৃঙ্খলা ছিল না। হঠাৎ করে কলাপসেবল গেট লাগিয়ে দিয়ে বলা হয় ফর্ম শেষ। তা কি করে সম্ভব? রোদের মধ্যে দাঁড়িয়েছিলেন ব্যবসায়ীরা, ভেবেছিলেন এবারও ব্যবসা করার সুযোগ পাবেন, কিন্তু তাদের পেটে লাথি মারল নিগমের কিছু কর্মচারী। কি বলছেন ব্যবসায়ীরা, শুনুন এবার। আজকে বিগত আমি 25 বছর যাবৎ আমি রিডাকশন করি, চৈত্রের মেলা করি। আমার লাইফে এই বছর আমি টোকেন পাইছি না। গত বছর আমি পাইছি, মিথ্যা কথা কইতাম না, গত বছরও পাইছি, কিন্তু এই বছরই আমি পাইছি না। আজকে আমরা তো বহুত বছর ধরে এই যে 3-5 দিন থেকে ধরে আমরা রিডাকশন করতেছি, কিন্তু এমন আমি আমার লাইফে পাইছি না। এবার যে লাইফে যা পরিস্থিতি দেখছি, এমন পরিস্থিতি আমার লাইফে পাইছি না। আমার তো বয়স মোটামুটি কম হয়েছে না, কিন্তু আমরা রিডাকশন বহুত বছর ধরে করছি, এমন পাইছি না। আর কি কইতাম, পরিস্থিতি এরকম দেখতেছি। ক্ষুদ্র ব্যবসায়ীদের বক্তব্য, কেউ পেয়েছেন 106 নম্বর টোকেন, কেউ বা 206, আবার কেউ পেয়েছেন 405 নম্বর টোকেন। মাঝখানের ফর্মগুলো কোথায় গেল? কখনোই এই ধরনের ঘটনা ঘটেনি। দূর দূরান্ত থেকে এসে দাঁড়িয়ে থাকা 250 থেকে 300 ক্ষুদ্র ব্যবসায়ী টোকেন পাননি। এতগুলো ভিটি কাদের দেওয়া হয়েছে? কারা পেয়েছেন টোকেন? তার মানে চড়া মূল্যে টোকেন বিক্রি করা হয়েছে বলে সন্দেহ অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ীদের। তারা মেয়রের সাথে কথা বলতে চেয়েছিলেন, ভোটের সময় দেখা নেই মেয়রের। পৌর নিগমের বড়বাবু বা ছোটবাবু কারুর সঙ্গে দেখা করতে পারেননি তারা যদি বাণিজ্য করতে না পারেন তাহলে কাউকে ব্যবসা করতে দেবেন না বলে হুমকি দিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমরা এত বছর আজকে মনে হয় 20 থেকে 25 বছর আমরা রিডাকশন করি, এরকম হাঙ্গামা কোনোদিন হয়েছে না, এরকম হয়েছে না। সাধারণ আমি আমার নিজের একটা স্বাস্থ্য আমি এখন যাতা গেছে আমার বুকা বেসার করছে। আমি আজকে জীবিত গাইছি, আমার কাগজ সব আছে। আজকে আইসে না আমি ডিএমের সামনে লাইন আসলাম। আমি আজকে শৃঙ্খলাভাবে গেটের থেকে লাইন ধরা হইব। শৃঙ্খলাভাবে লাইন ধরে গিয়ে গেটের মাঝ অব্দি কি হয়েছে তারা কোনো ফোন নাই। প্রথম দা ছিল 106, পরে দেওয়া হয়েছে আবার 206, মাঝখানটা আবার দিচ্ছে 401, মাঝখানটা যে গ্যাপটি ফর্ম দিচ্ছে 100-150 পিস করে নাই, বুঝছেন? 1-150 নাই। কেরে রেখে যাওয়ার কিটা করলো মানে হ্যাঁ দিছে না, কিভাবে করলো এটা সিস্টেম করছে ওই গেছে রেখে দিচ্ছে। আপনারা জানেন আমরা এতটা পর্যন্ত করে একের থেকে বা এতটা ফর্ম দিব বা 400 দিব বা 300 দিব, তারা তো ওইটা বিপক্ষে দিচ্ছে না, ঠিক আছে? তাহলে আর আমরা এত স্যার লাইনে দাঁড়াইলাম না, তাহলে আমরা ভাবলাম মিলে যে 300 বা 200, কিন্তু তারা তো স্যার কোনো সিস্টেম নেই। হঠাৎ করে স্যার আমরা স্যার দূর সাইডটার থেকে আমরা লাগিয়ে দিয়েছি, হঠাৎ করে সামনে এসে আনা দেওয়া হয়তো স্যার টিকিট পাই, বুঝতে পারছি। ব্যবসায়ীদের বক্তব্য, প্রতি বছর ক্ষুদ্র ব্যবসায়ীদের বঞ্চিত করে একাংশদের পাইয়ে দিচ্ছে গজিয়ে ওঠা দালাল চক্র। সমস্ত টোকেন হাতিয়ে নিয়ে পরে চড়া মূল্যে বিক্রি করে তারা। এবার 679টি টোকেনের মধ্যে প্রায় 500 টোকেন হাতিয়ে নিয়েছে দালালরা। তার সাথে কিছু কর্মচারীর হরিহর আত্মার সম্পর্ক বলে অভিযোগ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। সব মিলিয়ে এবার তারা চৈত্র মেলায় ব্যবসা করতে পারবেন কিনা সেটাই সন্দেহের।